জীবনযুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে স্বামীর সাথে বাড়ি বাড়ি গিয়ে মাছ বিক্রি করছেন এক গৃহবধূ। কথাই বলে যে রাধে সে চুলও বাঁধে। আজ বিশ্ব নারী দিবস, এই নারী দিবসে সেই নারীর হাতে সংবর্ধনা তুলে দিলেন আস্থা ফাউন্ডেশনের সদস্যরা। জানা গেছে মেয়ে মানসিক ভারসাম্যহীন, 2 সন্তান নিয়ে কোনো রকমের সংসার চালান। জামাই মারা যাওয়ার পর অসহায় পড়েছিল মেয়ে। এরপর মেয়ের পরিবারের পাশে দাঁড়াতে স্বামীর সাথে বাড়ি বাড়ি গিয়ে মাছ বিক্রি করতে শুরু করেছেন ওই গৃহবধূ। দীর্ঘ প্রায় 12 বছর ধরে স্বামীর সাথে জীবন যুদ্ধের লড়াইয়ে মাছ বিক্রি করে চলেছেন। একসময় আচমকা স্বামীর ব্রেন স্ট্রোক হয়। এরপর আরো অসহায় হয়ে পড়েন তারা। একদিকে মেয়ে মানসিক ভারসাম্যহীন, অন্যদিকে স্বামী ব্রেন স্ট্রোক করেছে। জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে সংসারের হাল সামলাতে মাছ বিক্রি করে চলেছেন গৃহবধূ। আজ বিশ্ব নারী দিবস। নারী দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও খুঁজে বের করেছে একদম মাটির থেকে উঠে আসা মানুষটির নাম সূর্যময়ী বিশ্বাস দাস। সংসারের হাল ধরতে স্বামীর পাশে হাত বাড়াতে তিনি দীর্ঘ 12 বছর ধরে রাস্তায় রাস্তায় সাইকেল নিয়ে মাছ বিক্রি করে চলেছেন। আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুপুর 3টার সময় নারী সম্মান জানানো হয়। তার সাথে বিপদে আপদে পাশে থাকার অঙ্গীকার করেন আস্থা ফাউন্ডেশনের সদস্যরা। সম্মান পেলেন, কেমন লাগলো? খুব খুশি লাগলো দাদা। কতদিন ধরে আপনি এই মাছের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আর এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন? 12, 13, 14, 15 এইরকমই হবে, ততটা মনে নেই। যাই হোক, এর চেয়েও বেশি হতেও পারে। আমি আমার পাশে আপনাদেরকে পায়া আমি খুব খুশি হলাম। আজকে তো বিশ্ব নারী দিবস, নারী দিবসে সম্মানটা পেয়ে ভালোই লাগছে আপনার? খুব খুশি হয়েছি দাদা। আর হলো কি কারণে আপনি এই মাছের ব্যবসায় বেছে নিলেন? কি কারণে? একটু যদি গল্পটা তুলে ধরেন ভালো লাগবে, লোকে জানুক। যেন ঘটনা হলো, আমি যখন আমার মেয়ের ব্রেন সমস্যা হলো, মানসিক সমস্যা, অর্থাৎ আমার মেয়ে পাগলি, যখন আমার মেয়ে পাগল হয়ে গেল, তখন আমার সংসার চালার মতো কোনো বুদ্ধি নেই। মেয়ের জামাইও মারা গেল, 2টা বাচ্চা থুয়ে, তাহলে আমি বাচ্চা দুটোকে কীভাবে মানুষ করব? তখন আমার বরকে বললাম আমি অন্যের বাড়িতে কাজ করব। তখন বললো অন্যের বাড়িতে কাজ করা লাগবে না, তুমি মাছের ব্যবসা করো। তখন নিজে আমার সঙ্গে করে নিয়ে মাছের ব্যবসাটা শিখাইল। শেখার পরে কিছুদিন পরে শিখলাম যখন, তখন করতে আছি এর মধ্যেই ওর আবার স্ট্রোক হয়ে গেল। স্ট্রোক হওয়ার পরে তখন এখন তো চলতে পারে না। তখন থেকে আমি এই ব্যবসাটাই চালিয়ে যাচ্ছি। 2টা ছোট মেয়ের ঘরে 2টা বাচ্চা, ছোট মেয়ে একটা ব্রেন শট, তাকে নিয়েই এই বিজনেস করিয়াই খুব কষ্টের উপরে তাকে চালাইতেছি। যেদিন বসে থাকি সেদিন একটা অন্য কাজ করি বা অন্য কাজে যাই না, যদি আমি না করি তাহলে বাচ্চাগুলো আমার কী খাবে? এইভাবে যাবজ্জীবন কাটাচ্ছি খুব কষ্টে। কিন্তু তবুও আমি সরকার থেকে কোনো সাহায্য পাইনি। এখন পর্যন্ত পিছনে কেউ দাঁড়ায়ও না, দাঁড়ান নেই। তো আজকে সম্মান পেয়ে ভালোই লাগছে। আমি খুব আমরা যে যারা দাদারা এসেছে তারা কি পাশে থাকার আশ্বাস দিয়েছে? দাদা আমার সবাই পাশে থাকতে বলছে যে আমরা তোমার পাশে আছি আপদ বিপদে। আমি এটা শুনে খুব খুশি হয়েছি। আপনার নাম? আমার নাম সূর্যময়ী বিশ্বাস দাস, বাড়ি 1 নং কালীঘাট রোড, গুড়িয়াহাটি। মোবাইল দোকানের বাদশাদী শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম। এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। মোবাইলের সাথে সাথে টিভি, ফ্রিজ, এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে। আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার। আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পট্টির গলির পাশে। যোগাযোগ নাম্বার 9832494401 অথবা 9832019206।